হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কৃষকের কথা শুনে সাথে সাথে পকেট থেকে হজের সমস্ত টাকাগুলো বের করিয়া কৃষকের হাতে দিয়া দিলেন। বললেন, কৃষক, তুমি আমার এই হজের টাকা দিয়ে তোমার সন্তানদেরকে ভালো খাবার করে করে খাওয়াও, আমার হজে যাওয়ার দরকার নাই। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘরে চলে আসলেন। ঘরে আসার পরে দরজাটা বন্ধ করিয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ গো, এই বছর কত মানুষ আপনার ঘর তাওয়াফ করিবে। আল্লাহ গো, এই বছর কত মানুষ আপনার রাসূলের সবুজ গম্বুজটাকে সালাত জানাবে। ও রব্বুল আলামিন, আমিও তো আপনার ঘর তাওয়াফের জন্য নিয়ত করেছিলাম, আমিও তো হজ কাফেলার সাথে তাওয়াফের জন্য টাকাটা জমা দিতে গিয়েছি। মাঝখানে আপনার এক অভাবী বান্দাকে দেখে আমি আমার সমস্ত টাকা তাকে দান করে দিয়েছি। ও রব্বুল আলামিন, আপনি কোনো একটা ব্যবস্থা করে যে ব্যবস্থার মধ্য দিয়ে আমি আপনার ঘরটা জিয়ারত করতে পারবো। আল্লাহর কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে করতে হজের দিন চলে আসে। 8 তারিখ চলে আসে, যেই দিন উকুফের দিন। সমস্ত হাজী সাহেবগণ একত্রিত হয়েছে। আর মাত্র হজের 2 দিন সময় আছে। আল্লাহর কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক এখন দোয়া ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে আবার দোয়া করে, বলে, আল্লাহ তো আপনি চাইলে সব সম্ভব। খোরাসান থেকে হজের দূরত্ব 1 মাস। তিনি আবার দোয়া করে, আল্লাহ তো আপনি চাইলে 1 মাসের রাস্তা 1 দিনে আপনি অতিবাহিত করে দিতে পারেন। আব্দুল্লাহ ইবনে মুবারক শুধু চোখের পানি ফেলে কান্দে, ও রব্বুল আলামিন, একটা ব্যবস্থা আপনি করে দেন, আপনার ঘর যেন আমি একবার জিয়ারত করতে পারি। 9 তারিখ চলে আসলো। মিনা আরাফার ময়দানে সমস্ত হাজী সাহেবগণ একত্রিত হয়ে গেল। আর মাত্র 1 দিন পরে কুরবানি হবে। 10ই জিলহজ হজ শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলে আল্লাহর কাছে বরকতটা করে, আল্লাহ আপনি চাইলে 1 মাসের পর 1 রাত্রিতে অতিবাহিত করার সময়। 9 তারিখ চলে আসলো। মিনা আরাফা মুজদালিফার ময়দানে হাজী সাহেবগণ একত্রিত হইল। দেখতে দেখতে 10 তারিখ চলে আসলো। সমস্ত হাজী সাহেবগণ পড়তেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এইদিকে হজের তালবিয়া চলছে, এইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলে যায় নামাজটা বিজয় দিতেছে। এরপর হজটা শেষ হয়ে গেল। তিনি আর এই বছর হজে যেতে পারলেন না। তিনি এবার চিন্তা করলেন, যখন হাজী সাহেবগণ দেশে ফিরে আসবে, আমি সবার আগে যে হাজী সাহেবদের হাতগুলা চুমু খাবো। হাজী সাহেবরা মাত্র আল্লাহর ঘর স্পর্শ করে আসছে। আল্লাহ রাসূলের রওজার মাটি ধুলাবালিগুলো হাজী সাহেবদের গায়ের মধ্যে লাগছে। হাজী সাহেবরা মাত্র হজরে আসওয়াদটা চুমু খেয়ে আসছে। হাজী সাহেবদের চেহারার মধ্যে আল্লাহর নূর চমকাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, আমি তো এই বছর হজে যেতে পারলাম না, কিন্তু যে মানুষগুলো হজে গিয়েছে তারা যখন ফিরবে, আমি তাদের হাতে চুমু খাবো, আমি তাদের গালে চুমু খাবো, আমি তাদেরকে একটু জড়ায় ধরবো, যেন মদিনার বালুগুলো আমার শরীরে লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুদূর সফর করে হাজী সাহেবদেরকে ইস্তেকবাল করতে গেলেন। যখন হজ কাফেলাটা ফিরে আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেই না তাদের হাতগুলা চুমু খেতে যাবে, ওই মুহূর্তে হাজী সাহেবরা বললেন, হুজুর গো, আপনি আমাদের আগে কিভাবে বাংলাদেশে চলে আসলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কি বলছো ভাইরা আমার, আমি তো এই বছর হজে যেতে পারি নাই। তখন সমস্ত হাজী সাহেবরা বলে, হুজুর
আপনি আমাদের সামনে মিনার মধ্যে সবার সামনে ছিলেন। আল্লাহু আকবার পড়ে। হুজুর গো তাওয়াফের সময় আপনি আমাদেরকে দোয়াগুলো শিখিয়ে দিচ্ছিলেন, আপনি আমাদেরকে ইহরাম করার নিয়ম শিখিয়ে দিচ্ছিলেন, কুরবানি করার সময় আপনি আমাদের পশুগুলোকে জবাই করেছেন, মিনা বা মুজদালিফার মধ্যে আপনি আমাদেরকে তালবিয়া শিখিয়েছেন। হুজুর গো পুরা হজের ময়দানে আপনি তো আমাদের সামনে ছিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো তুমি যাকে তোমার ঘরের জন্য কবুল করে নাও, টাকা পয়সা বিমান হেলিকপ্টার তার প্রয়োজন হয় না, সে ব্যক্তিকে আল্লাহর ঘরে পৌঁছায় দেয় একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে, হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রে, হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পাড়া, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের প্রতি আলিশান গরিয়ান ভূয়ান দরবারে আমরা নগণ্য অধম বান্দাদের পক্ষ থেকে অগণিত অসংখ্য সাজদা ইকরাম, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়ের চাদরে আবৃত করে আল্লাহর ঘর মসজিদে আসা বসা এবং আমি অধমকে বরাবরের মতো কিছু কথা বলবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে আনন্দ চিত্তে বিমোহিত চিত্তে শুকরানা কণ্ঠকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার সমস্ত ভালোবাসাটুকুকে হৃদয়ের অন্তর্গহীনে এনে আমরা সকলেই একবার আনন্দ চিত্তে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা নাযিল করেছেন। আমরা সূরা মাইদার প্রত্যেক সপ্তাহে একটি করে আয়াত আপনাদের সামনে রাখছি। সেই সুবাদে আজকে সূরা মাইদার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নাযিল যে উৎকৃষ্ট আদেশ দান করেছেন, আমরা সে আদেশ সম্পর্কে নিষেধ সম্পর্কে অবগত হইব। আজকে 12ই জিলহজ 1447 হিজরি, শুক্রবার, মে মাস 1 তারিখ 2026, 18ই বৈশাখ 1433 গ্রীষ্মকাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা, হে নবী তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, সাহাবায়ে কেরাম, মাযা উহিল্লা লাহুম, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা কোন কোন জিনিসকে হালাল করেছেন? কুল, আপনি বলে দেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত পবিত্র জিনিস, সমস্ত হালাল জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়া মা আল্লামতুম, এবং যে সমস্ত প্রাণীদেরকে তোমরা প্রশিক্ষণ দান করেছো, মিনাল জাওয়ারিহি, শিকারী পশু পাখি ধরে আনার জন্য, মুকাল্লিবিন,
শিকার করার জন্য প্রশিক্ষণদাতা অবস্থায় যে সমস্ত প্রাণী শিকারী প্রাণীগুলা তোমাদের জন্য ধরে এনেছে, মিম্মা আল্লামাকুমুল্লাহ, তোমরা যে শিকারী প্রাণীকে শিকার করার জন্য আল্লাহর নামে প্রশিক্ষণ দান করেছ, এই প্রাণীগুলা যে প্রাণী শিকার করে এনেছে তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাকুলু, তোমরা খাও, মিম্মা আমসাকনা আলাইকুম, তা তোমাদের জন্য যা ধরে এনেছে, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, এবং খাবারের শুরুতে আল্লাহর নাম বিসমিল্লাহ পড়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সারিউল হিসাব, অতীব দ্রুত তোমাদের হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত খানা নাযিল করলেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মনে হলো অনেক জিনিস আমাদের জন্য আগে আমরা ভক্ষণ করতে পারতাম, যেগুলো আমরা ভক্ষণ এখন করতে পারবো না। তাদের মনটা বড় সংকুচিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, কিয়ামত অনেক বেশি দূরে নয়, চিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিসাবের আওতায় নিয়ে আসবো। আল্লাহু আকবার। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, এ রাসূল, কবে কিয়ামত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, এই সাহাবী, কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, অথচ কিয়ামতের জন্য, কিয়ামতের বিশাল কঠিনতম দিবসের হিসাবের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী ডাকিয়া বললেন, রাসূল গো, আমি অনেক বেশি নামাজ তো পড়তে পারি নাই, অনেক বেশি হজ তো আমার দ্বারা হয় নাই, অনেক বেশি যাকাত আমি আদায় করতে পারি নাই, তবে রাসূল গো, যখন আমি ঘরে যাই আপনার চেহারাটা দেখার জন্য আমার দিলটা বড় ছটফট করে। ওগো রাসূল, যখন আমি ঘরে থাকি আমার কিছুই ভালো লাগে না, আমি দৌড়ে আবার আপনার ঘরে চলে আসি, কখন আমি আপনার চেহারা মোবারকটা একবার দেখতে পারবো? নবী গো, পৃথিবীতে অর্জন বলতে আমার তেমন কিছু নাই, তবে আমি বড় আশঙ্কা করি মৃত্যুর পরে আপনার চেহারাটা আমি দেখতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো কিয়ামতের কঠিনতম দিনে ওই ব্যক্তিটা আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের মাসে হজে যাওয়ার জন্য কিছু টাকা তিনি জমা করিলেন। টাকাগুলো জমা করার পরে তিনি চিন্তা করলেন তিনি হজে যাবে গো। মাসটা ছিল বর্তমান মাস জিলকদ মাস। এই জিলকদ মাসের ব্যাপারে উলামায়ে কেরাম লিখেন, এই জিলকদ মাসের এত দাম, এই জিলকদ মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার
সুন্নাহ পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, পৃথিবীর পরিক্রমায় আমি তোমাদের জন্য বছরে 12টি মাস নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। চন্দ্রের পরিক্রমায় সেই মাসগুলা তোমাদের কাছ থেকে অতিবাহিত হবে। তার মধ্যে আমি 4টি সম্মানিত মাস তোমাদের জন্য নির্ধারণ করেছি। সম্মানিত 4টি মাস কি ছিল গত সপ্তাহে সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে আপনারা শুনেছেন। তোর মধ্যে একটি অন্যতম মাস হচ্ছে জিলকদ মাস। এই মাস হচ্ছে হজের আগের মাস। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে সিনা উপত্যকায় 40 দিন তাদেরকে বেহুশ করে রেখেছিলেন। আল্লাহু আকবার পড়েন। এই মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উলামায়ে কেরাম মাসিকাল কাউসারের মধ্যে হযরত আব্দুল মালিক সাহেব বর্ণনা করেন, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি আমলের মধ্যে লিপ্ত থাকতেন এবং এই মাসের অন্যতম ফজিলত হচ্ছে এই মাসে হাজিয়ানি কেরাম হজের প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে হাজী সাহেবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে হাজী সাহেবরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আপনাদেরকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা শোনাচ্ছিলাম। এই জিলকদ মাসে তিনি চিন্তা করিলেন, এই বছর আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য হজের উদ্দেশ্যে রওনা হব। তিনি চিন্তা করার পরে পকেটের মধ্যে টাকা পয়সা নিয়ে যখন কাফেলাকে টাকা জমা দেওয়ার জন্য তিনি বের হতে লাগলেন, এমন সময় তিনি দেখলেন তার ছোট্ট সন্তানটা বড় কান্না জড়িত কণ্ঠে আপু বলে চিৎকার করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার পুত্র ছেলেকে জিজ্ঞাসা করলেন, ও ছেলে, কেন তুমি কান্না করছো? তোমার কি কষ্ট? বাবা কি বলো? ছেলে বড় কান্না করে বললেন, আব্বু গো, অমুক কৃষকের বাসায় আজকে গরুর গোশত রান্না হয়েছে। কৃষকের ছেলের সাথে আমি খেলাধুলা করছিলাম, কিন্তু যখন খাবারের সময় হইল আমিও কৃষকের ছেলের সাথে একসাথে খাবো বলে প্লেটটা নিয়ে বসে গেলাম। ও বাবা, আমি লক্ষ্য করিলাম কৃষক তার ছেলে মেয়েদেরকে গোশত বেড়ে খাওয়াচ্ছে, কিন্তু কৃষক আমাকে দূর দূর করে তার ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। বাবা গো, কৃষকের ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার পরে আমার কান্না আর রইল না, আমি আপনার কাছে চলে এলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, তার ক্লাসের মধ্যে 40,000 ছাত্র একসাথে তার থেকে ক্লাস নিতেন। সুবহানাল্লাহ। বলে 40,000 ছাত্রের ওস্তাদ, জামানার বড় কুতুব, এত বড় বুজুর্গ, এত বড় বড় হুজুরের সন্তান, একটা কৃষক তার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিল, গরুর গোশত খেতে দিল না। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলে বড় আঘাত লাগলো। তিনি হজের টাকাগুলো পকেটে নিয়ে সাথে সাথে সন্তানের হাতটা ধরিয়া কৃষকের বাড়িতে গেল। ও কৃষক, ও
কৃষক, বলো দেখি কি হয়েছে? আমি তো তোমাকে বড় ভালোবাসি, তোমার ঘরের ভালো খাবার রান্না হইলে আমি হুজুরের বাড়িতে খাবার পাঠানো ব্যতীত তোমরা খাবার খাও না। তোমার গাছে নতুন ফল আসলে সবার প্রথম ফলটা তুমি আমি হুজুরের বাড়িতে পাঠাও। ও কৃষক, আজকে এমন কি হয়ে গেল? আমার ছোট সন্তানটারে তুমি যদি এক টুকরা গোশত দিতা, তোমার এমন কি বা ক্ষতি হয়ে যাইত? কৃষক হুজুরকে বলে, হুজুর গো, আপনি কিভাবে ভাবলেন আপনার সন্তান আমার ঘরে খাবার খাবে আর আমি তাকে এক টুকরা গোশত দিব না? আপনার সন্তান আমার ঘরে খাবার খাবে, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের। তবে হ্যাঁ, আপনার কথা ঠিক, আপনার সন্তান আমার ঘরে খেতে বসেছিল, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। হুজুর বড় আশ্চর্য হয়ে বললেন, কৃষক কি কারণে তাড়িয়ে দিয়েছ? কৃষক বলে, হুজুর গো, এই উত্তর আপনি পাওয়ার জন্য আপনাকে আমার সাথে কয়েক মাইলের সফর করতে হবে। হুজুর বললেন, ঠিক আছে, চলো যাই। কৃষকও হাঁটে, হুজুরও হাঁটে, মরুভূমি পাড়ি দিয়ে 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 সন্ধ্যার আগ মুহূর্তে হুজুর কৃষককে বলে, কৃষক ভাই, আমার পকেটে হজের জন্য টাকা আছে। রাত নেমে আসলো, ডাকাতের ভয়ে, চোর বাটপারের ভয়ে, ছিনতাইকারীদের ভয়ে। ও কৃষক ভাই, তুমি কি বলতে চাও বলতে বলো। এইবার কৃষক হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর গো, একটুখানি সামনে নজর করে দেখেন কি দেখা যায়। হুজুর বললেন, সামনে দেখে আমি কতগুলা নেড়ি কুকুর নিশ্চিল শকুন সেইখানে হামলা করছে এবং বড় বিশ্রী দুর্গন্ধ সেইখান থেকে আসছে। ও কৃষক ভাই, তুমি এমন কি কথা বলবা? ভালো একটা জায়গায় নিয়ে যাইতা, এমন কুকুর বিড়াল হিংস্র প্রাণীদের স্থানে আমাকে কেন নিয়ে আসলাম? এইবার কৃষক একটু লাইট মেরে বলে, হুজুর কি দেখছেন? এইবার হুজুর বলে, আমি সেইখানে একটা মৃত প্রাণী পড়ে থাকতে দেখলাম। কৃষক বলে, হুজুর গো, এই প্রাণীটা গত 3 দিন আগে মারা গিয়েছে। আমি যখন কাজে যাই তখন দেখলাম একটি মৃত প্রাণী পড়ে আছে। আমার অভাবের কারণে আমি আমার সন্তানদেরকে গরুর গোশত কিনে খাওয়াইতে পারি না। আমি চিন্তা করলাম আমার সন্তানের মুখে একটুখানি হাসি ফোটাবো, এই জন্য আমি এইখান থেকে গত 3 দিন আগে কিছু গোশত কেটে নিয়ে আমার ঘরে রান্না করেছি। আমার বিবিও জানে না, আমার সন্তানও জানে না। যখন আমি রান্না করলাম দেখলাম আমার সন্তানগুলোর সাথে সাথে খেলতে খেলতে আপনার ছোট বাচ্চাটাও চলে আসছে। ও হুজুর, আপনি আল্লাহর কুতুব, জামানার কুতুব, আপনার সন্তানটাও বড় হয়ে আল্লাহর কুতুব হয়ে যাবে। হুজুর গো, আমি কিভাবে আপনার সন্তানের মুখের মধ্যে হারাম গোশতের লোকমা তুলে দিই? এই জন্য আমি দূর দূর করে তাকে তাড়িয়ে দিয়েছি, যেন করে আপনার সন্তানের মুখ দিয়ে হারাম কিছু প্রবেশ না করে। আল্লাহু আকবার পড়েন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কৃষকের কথা শুনে সাথে সাথে পকেট থেকে হজের সমস্ত টাকাগুলো বের করিয়া কৃষকের হাতে দিয়া দিলেন। বললেন, কৃষক, তুমি আমার এই হজের টাকা দিয়া তোমার সন্তানদেরকে ভালো খাবার করে করে খাওয়াও, আমার হজে যাওয়ার দরকার নাই। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘরে চলে আসলেন। ঘরে আসার পরে দরজাটা বন্ধ করিয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ গো, এবছর কত মানুষ আপনার ঘর তাওয়াফ করিবে। আল্লাহ গো, এবছর কত মানুষ আপনার রাসূলের সবুজ গম্বুজটাকে সালাত জানাবে। ও রব্বুল আলামিন, আমিও তো আপনার ঘর তাওয়াফের জন্য নিয়ত করেছিলাম, আমিও তো হজ কাফেলার সাথে তাওয়াফের জন্য টাকাটা জমা দিতে গিয়েছি। মাঝখানে আপনার এক অভাবী বান্দাকে দেখে আমি আমার সমস্ত টাকা তাকে দান করে দিয়েছি। ও রব্বুল আলামিন, আপনি কোনো একটা ব্যবস্থা করে যে ব্যবস্থার মধ্য দিয়ে আমি আপনার ঘরটা জিয়ারত করতে পারবো। আল্লাহর কুতুব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে করতে হজের দিন চলে আসে। 8 তারিখ
সময় আছে। আল্লাহর বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক এখন দোয়া ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে আবার দোয়া করে বলে, আল্লাহ আপনি চাইলে সব সম্ভব। খোরাসান থেকে হজের দূরত্ব 1 মাস। তিনি আবার দোয়া করে, আল্লাহ আপনি চাইলে 1 মাসের রাস্তা একদিনে আপনি অতিবাহিত করে দিতে পারেন। আব্দুল্লাহ ইবনে মুবারক শুধু চোখের পানি ফেলে কান্দে, ও রব্বুল আলামিন একটা ব্যবস্থা আপনি করে দেন, আপনার ঘর যেন আমি একবার জিয়ারত করতে পারি। 9 তারিখ চলে আসলো। মিনা আরাফার ময়দানে সমস্ত হাজী সাহেবগণ একত্রিত হয়ে গেল। আর মাত্র একদিন পরে কুরবানি হবে। 10ই জিলহজ হজ শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলে আল্লাহর কাছে বরকতটা করে, আল্লাহ আপনি চাইলে 1 মাসের পর 1 রাত্রিতে অতিবাহিত করার সময়। 9 তারিখ চলে আসলো। মিনা আরাফা মুজদালিফার ময়দানে হাজী সাহেবগণ একত্রিত হইল। দেখতে দেখতে 10 তারিখ চলে আসলো। সমস্ত হাজী সাহেবগণ করতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এইদিকে হজের তালবিয়াত চলছে, এইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলে জায়নামাজটা ভিজায় দিতেছে। এরপর হজটা শেষ হয়ে গেল। তিনি আর এই বছর হজে যেতে পারলেন না। তিনি এবার চিন্তা করলেন, যখন হাজী সাহেবগণ দেশে ফিরে আসবে, আমি সবার আগে যে হাজী সাহেবদের হাতগুলা চুমু খাবো। হাজী সাহেবরা মাত্র আল্লাহর ঘর স্পর্শ করে আসছে। আল্লাহ রাসূলের রওজার মাটি ধুলাবালিগুলা হাজী সাহেবদের গায়ের মধ্যে লাগছে। হাজী সাহেবরা মাত্র হজরে আসওয়াদটা চুমু খেয়ে আসছে। হাজী সাহেবদের চেহারার মধ্যে আল্লাহর নূর চমকাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, আমি তো এই বছর হজে যেতে পারলাম না, কিন্তু যে মানুষগুলা হজে গিয়েছে তারা যখন ফিরবে আমি তাদের হাতে চুমু খাবো, আমি তাদের গালে চুমু খাবো, আমি তাদেরকে একটু জড়ায় ধরবো, যেন মদিনার বালুগুলা আমার শরীরে লেগে যায়। সুবহানাল্লাহ। পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুদূর সফর করে হাজী সাহেবদেরকে ইস্তেকবাল করতে গেলেন। যখন হজ কাফেলাটা ফিরে আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেই না তাদের হাতগুলা চুমু খেতে যাবে, ওই মুহূর্তে হাজী সাহেবরা বললেন, হুজুর গো, আপনি আমাদের আগে কিভাবে বাংলাদেশে চলে আসলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কি বলছো ভাইরা আমার, আমি তো এই বছর হজে যেতে পারি নাই। তখন সমস্ত হাজী সাহেবরা বলে, হুজুর আপনি আমাদের সামনে মিনার মধ্যে সবার সামনে ছিলেন। আল্লাহু আকবার। পরে হুজুর গো, তাওয়াফের সময় আপনি আমাদেরকে দোয়াগুলো শিখিয়ে দিচ্ছিলেন, আপনি আমাদেরকে ইহরাম করার নিয়ম শিখিয়ে দিচ্ছিলেন, কুরবানি করার সময় আপনি আমাদের পশুগুলোকে জবাই করেছেন, মিনা আরাফা মুজদালিফার মধ্যে আপনি আমাদেরকে তালবিয়া শিখিয়েছেন। হুজুর গো, পুরা হজের ময়দানে আপনি তো আমাদের সামনে ছিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, তুমি যাকে তোমার ঘরের জন্য কবুল করে নাও, টাকা পয়সা বিমান হেলিকপ্টার তার প্রয়োজন হয় না, সে ব্যক্তিকে আল্লাহর ঘরে পৌঁছায় দেয় একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য সম্মানিত মুসলিম, আজকে আমরা চিন্তা করি যে আল্লাহর ঘরে যেতে হলে আমাদের টাকা লাগবে, পয়সা লাগবে, ধন দৌলত লাগবে, কিন্তু আসলে না। আল্লাহর ঘরে যেতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হইল আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত। সুবহানাল্লাহ। পড়েন। কাকরাইল মসজিদের মধ্যে একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ছিল, যার নাম হরমুজ বা এরকম একটা নাম। সাতক্ষীরায় তার বাড়ি, বাংলাদেশে। আমি যে ওস্তাদের কাছে 12 বছর পড়ালেখা করেছি, একদম
শুরু করে। এই হুজুরের বাড়িও সাক্ষী। একদম 12 বছর যে হুজুরের কাছে আমি একদম ছোট থেকে পড়ালেখা করছি। আমার এই অবস্থা 2 বছর কাকরাইলে এমনি পড়েছিলেন, খাওয়ান দিছে, খাইছে, না দিছে, না দিছে। এই ওস্তাদ আমাদেরকে শোনাইতেছে কাকরাইলে অনেক আলেমরা সেখানে থাকে, যাদেরকে বলা হয় মুকিম। মুকিম মানে তারা স্থায়ী এখানে মসজিদে থাকবে সারা জীবন, তাদের খাবার দাবার যা কিছু দরকার সব মসজিদ কমিটি ব্যবস্থা করবে। তো এই আলেমগণ সবসময় মসজিদ থাকবে, তারা উম্মতের খেদমত করবে, তাদের কোনো কাজকর্ম করা লাগবে। তো এমন একজন মুকিম ছিলেন হরমুজুল্লাহ সাহেব, বৃদ্ধ। তো তিনি প্রত্যেক বছর হজে যাইতেন, প্রত্যেক বছর। তো এইবার মশওয়ারা মিটিং হইল যে বিগত বছরে যারা হজে গেছে তারা এই বছর থাকবে, আর এই বছর যারা যাবে তারা আগামী বছর মসজিদে থাকবে, মসজিদে অত লোক থাকতে হবে। তো মশওয়ারা মিটিং এর মধ্যে কমিটিরা সিদ্ধান্ত করলেন যে হরমুজ সাহেব তিনি প্রত্যেক বছর যায়, তো এই বছর তিনি থাকবে। তো মশওয়ারার মধ্যে তিনি বলে ফেললেন, তিনার কামাকে নিয়ে যায়, তোমার কামাকে ঠিকাবার কি রাখে। সাক্ষীরার বাসায় বললেন যে আমি তো হজে টাকা দিয়ে যাই না, মদিনার রাসূল আমাকে ডাক দিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, তিনার কামাকে নিয়ে যায়, তোমার কামাকে ঠেকাবার কি রাখে। মদিনার রাসূল আমাকে ডেকে ডেকে নিয়ে যায় মদিনার হজে, তোমরা আমাকে ঠেকাবার কি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জীবনে একটা মাত্র উদ্দেশ্য সবার আগে রেখে দেন। যখন আপনার টাকা হবে সবার আগে আপনি জমি কিনবেন না, যখন আপনার টাকা হবে সবার আগে আপনি বাড়ি কিনবেন না, যখন আপনার টাকা হবে সবার আগে গাড়ি কিনা আপনার জন্য ওয়াজিব নয়, যখন আপনার টাকা হবে সবার আগে আইফোন কিনা আপনার জন্য ফরজ নয়। যখনই আপনার টাকা হবে, আপনার বয়স ছোট হোক কিংবা বড় হোক, যাই হোক না কেন, টাকা হওয়ার সাথে সাথে আপনার যে কাজটা ফরজ সেটা হলো আল্লাহর ঘরটা একবার দেখে আসা। আল্লাহু আকবার বলেন জোরে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বছোট স্ত্রী ছিলেন। যখন নবীজি আয়েশার সাথে বিবাহ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে পুরা পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন। সুবহানাল্লাহ বলেন, পুরা পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন। আরব আমিরাত, কাতার, কুয়েত, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরান সহকারে যত মুসলিম মালিক আছে সমস্ত দেশগুলোর একত্র শাসক ছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু। সম্মানিত মুসলিম কিরাম একটু লক্ষ্য করে শুনবেন, টাকার কমি ছিল না, আরাম-আয়েশ, ক্ষমতা কোনো কিছুর কমি ছিল না। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলেকশন কিংবা সিলেকশনের মাধ্যমে এটা হয় নাই, তিনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে নিজের যোগ্যতায় নিজের তরোয়ার বিজয় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী, টাকা পয়সা, মাল দৌলত সবকিছুর অধিকারী তিনি যখন ইন্তেকালের সময় চলে আসে, ঘটনাটা আপনাদেরকে এই জন্য শোনাবো যে আমাদের টাকা পয়সা কোন কাজে ব্যয় হয়, তাদের টাকা পয়সা গুলা কোন কাজে ব্যয় হইতো। আমাদের টাকা পয়সা যেই কাজে ব্যয় হয় সেই কাজে ব্যয় হওয়ার কারণে আমাদের টেনশন কমে না পারে, আর তাদের টাকা পয়সা যেই কাজে ব্যয় হইতো সেই কাজে ব্যয় হওয়ার পরে তাদের আনন্দ টেনশন পারে না কমে। দুইটা আপনারা একটু মিলায় নেবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন বিবি ছিলেন। এই 13 জন বিবির প্রত্যেকের খাবার দাবার বাজার পরিশোধ করার দায়িত্ব ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি যদি কখনো বাজার করতে গিয়ে কোনো হাওলাত দিতে হইতো, তিনি ওই টাকা হাওলাত দিয়ে তাদের বাজার করতেন। কিন্তু সুপার পাওয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের কাছে অমন 1 টাকা ছিল না যেই টাকা দিয়া নবীজি তার ঘরে পরিপূর্ণ 3 দিন একসাথে খাবারের জোগান দিতে। আল্লাহু আকবার বলে। এইবার প্রেক্ষাপটে আপনারা মিলান, সুপার পাওয়ার 5 বছরের জন্য না, সারা জীবনের জন্য ক্ষমতা তার। ইলেকশনের মধ্য দিয়া না, সিলেকশনের মধ্য দিয়া না, সরাসরি ক্ষমতা তিনার হাতে। তার ঘরের বাজারের জন্য টাকা হাওলাত করা লাগতো। সুবহানাল্লাহ। এইবার বলেন তো, টাকা কম ছিল না বেশি? আপনাদের কি মনে হয় বলেন তো, টাকা কম ছিল না বেশি? টাকার তো কোনো অভাব ছিল না। ঘরের কি হালত ছিল? এইবার শুনেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরপরই তার শরীরের মধ্যে তীব্র আস্তে আস্তে জ্বর শুরু হয়। সেই জ্বরটা আস্তে আস্তে তীব্রাকার ধারণ করে। এই জ্বরের আরেকটা প্রভাব হচ্ছে, এক শয়তান মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করাইছিল। নাউযুবিল্লাহ বলেন। নবীজিকে মহিলা ডাক দিয়ে বলছে, ও নবীজি, আপনি যদি আমার ঘরে খাবার গ্রহণ করেন, আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে তার ঘরে খাবার খেয়েছে, কিন্তু কাফেরদের লেলায়িত নির্কুত্তার কারণে ওই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। সেই বিষের প্রভাব বিদায় হওয়ার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে দেখা যাচ্ছে। ওই বিষের প্রভাবে নবীজি জ্বর আক্রান্ত হয়, তীব্র জ্বর আক্রান্ত হয়, আরো তীব্র জ্বর আক্রান্ত হয়। এই জ্বরের মধ্যে দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাতে ঝাড়া দিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে সমস্ত উম্মতের জন্য 2টা ওসিয়ত করে দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। 1 নাম্বার সালাত। ও আমার উম্মতগণ, কখনো তোমরা নামাজকে ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের দাসী বান্দি যারা থাকবে, কর্মচারী অধীনস্থ যারা থাকবে, খবরদার তাদেরকে কখনো তোমরা কষ্ট দিবা না। সুবহানাল্লাহ বলেন জোরে। সম্মানিত মুসলিম کرام, নবীজির এই 2 নাম্বার কথাটা নিয়ে অনেক নাস্তিকরা সমস্যা করে। যে মুসলমানরা মানুষদেরকে গোলাম বানায়, যে ইসলামের মধ্যে গোলাম কিনা বেচা মাসআলা আছে, সেই মুসলমানরা কিভাবে মানুষদের সম্মান ফিরিয়ে দিবে, সেই মুসলমানরা কিভাবে মানুষের অধিকার রক্ষণ করবে। ও আমার মুসলিমরা, ইসলামের মধ্যে গোলাম কিনা বেচার একটা রীতি যে ছিল, আপনারা জানেন কিনা? সেটা সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে ক্লিয়ার করে দিই। এই যে গোলাম কিনা বেচার রীতিনীতি, এটা প্রথমে ছিল হত্যার রীতিনীতি। যদি যুদ্ধের ময়দানে আপনি কাউকে আটক করেন, পুরা পৃথিবীর নিয়ম ছিল তাকে আপনি হত্যা করে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটাকে শিথিল করে 3টা সিস্টেম দিল। কয়টা? 1 নাম্বার, আপনি হত্যা করতে পারবেন, সে আপনার শত্রু। এটা পুরো পৃথিবীতে স্টেবলিশড নিয়ম। ফিলিস্তিনের বন্দী মুসলমানদেরকে ইসরায়েলি শয়তানরা 10,000 মুসলমানদেরকে একসাথে কারেন্টের শব্দে হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলেন জোরে। পৃথিবীর হত্যা নীতি আজও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াত কিতাবের মাধ্যমে তিনি চিন্তা করলেন আল্লাহর পক্ষ থেকে, এটাকে 3টা ভাগ করলেন। কয়টা ভাই? 3টা। 1 নম্বরে হত্যা করতে পারবা, জায়েজ। 2 নম্বরে টাকার বিনিময়ে তুমি তাদেরকে ছেড়ে দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। যেটাকে বলা হয় মুক্তিপণ, তার জন্য হত্যা জায়েজ। কিন্তু 2য় নাম্বার। 3 নম্বরে আছে মুকাতাবা, তুমি তাকে গোলাম বানায়া গোলামের মর্যাদা দিতে পারবা। গোলাম বানানি না, গোলামের মর্যাদা দিতে পারবা, যে তুমি এই দেশে ঠিক আছে কাজকর্ম করে খাও, কিন্তু তুমি স্বাধীন না, গোলাম হিসেবে তোমাকে আমি কি করে দিলাম? এই যে গোলাম, আরে ভাই, যেই মানুষটাকে হত্যা করা যাইতো সেই মানুষটাকে যে ছেড়ে দিলাম, এটাই তো ইসলামের মহানুভবতা। সুবহানাল্লাহ বলেন জোরে। এবং নারীদের বিষয়ে যদি আসি,
সেখানে নারীদেরকেও মুকাতাবা করা যায়। আমি একটা হাদিস শুনাই। আল্লাহর হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু মনে রেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم لسبع فإذا امرأة من السبع تسعى। নবীজি কিছু বন্দী করে আনলে তার মধ্যে একটা মহিলা ছিল, সুবহানাল্লাহ। কিন্তু ওই মহিলার সন্তান সম্ভবা ছিল, মহিলা মাত্র সন্তান প্রসব করেছে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফেলাটাকে ধরে আনলেন শত্রু বাহিনীর মধ্যে, তার মধ্যে এই মহিলা শুধু দৌড়াদৌড়ি করে। ইদা তাসা ইদ ওয়াজাদতু সাবিয়ান, যখন এই মহিলা কোনো বাচ্চাদেরকে দেখে, ফিসসাবি আখাদাতহু ফাআযাকাতহু বিবাতনিহা ফাআরদাআতহু, মহিলার সাথে সাথে সেই বাচ্চাটাকে কোলে নেয় এবং নিজের স্তনের দুধ সেই বাচ্চাটাকে পান করায়। মহব্বত বেশি না কম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে মহিলা এই বাচ্চা কোনা দেখতেছেন, সুবহানাল্লাহ করেন, দূর থেকে এই বাচ্চা কোনা দেখতেছেন। তার মানে দেখেন, শত্রু কাফেলা নবীজি আক্রমণ করে নিয়ে আসছে, তাদেরকে যদি বেঁধে রাখতেন, বাংলাদেশের আলেম শ্রেণীকে আপনারা দেখছেন বেরি পড়ায়া কোণের সামনে দিয়ে নিয়ে যায়, নাউজুবিল্লাহ বলে। অথচ নবীজি কাফেরদেরকে পর্যন্ত বেরি পড়াইতেন, আল্লাহু আকবার বলে। অথচ বাংলাদেশের স্বাধীন দেশে স্বাধীন মানুষদেরকে মানবতার সবচেয়ে অন্যতম সন্তান, সবচেয়ে বড় সূর্য সন্তান, বাংলাদেশের সবচেয়ে সম্মানিত সন্তান উলামায়ে কেরামদেরকে, যারা জীবনে কখনো বোম ফুটায় না, কাউকে হত্যা করে না, কাউকে ঘুষি মারে না, তাদেরকে পর্যন্ত বেরি পড়ায়া কোর্টের সামনে দিয়ে নিয়ে যায়, নাউজুবিল্লাহ বলবেন না জোরে। অথচ রাসূলের আদর্শ দেখে কাফেরের সন্তানদের সাথে রাসূল এমন আচরণ করতেন যে নবীজি দূর থেকে দেখে দেখে হাসতেন, সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, আতারাউনা হাযিহিল মারআতু, তুমি কি এই মহিলাটাকে দেখছো? ওমর বলে, হ্যাঁ। আল্লাহর রাসূল বলে, আতারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, এই যে মহিলাটা অন্যের সন্তানের জন্য যার এত দরদ, সে কি কোনোদিন নিজের সন্তানকে ফিন্নার জাহান্নামের মধ্যে ফালাইতে পারে? ওমর বললেন, না। এইবার রাসূল বললেন, ওমর বললেন, কুলনা লা। এইবার রাসূল বললেন, ফাকালা আল্লাহু আরহামু বিইবাদিহি হাদিহি বিওয়ালাদিহা। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মহিলাটা নিজের সন্তানকে আগুনের মধ্যে ফালাইতে না পারে, তাহলে আল্লাহ কিভাবে নিজের বান্দাদেরকে জাহান্নামে ফালাবে? আল্লাহু আকবার করে। বান্দাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দান করেছেন, এবং কোরআনকে কিভাবে সমাজের মধ্যে এস্টাবলিশ করতে হয় সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী বানিয়েছেন, এবং আল্লাহ রাসূল অনুযায়ী কিভাবে আমাদের ঘরগুলোকে পরিচালনা করতে হয় সেই জন্য আল্লাহ রাসূলকে 13টা বিবাহ করার অনুমতি স্বয়ং আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন জোরে। রাসূলের সমস্ত বিবিদের মধ্যে অন্যতম বিবি ছিলেন হযরত আয়েশা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় হয়ে যায়, তিনি পুরা বিশ্বের সুপার পাওয়ার ছিলেন, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূলের ইন্তেকাল হয়, রাসূলের বুকের মধ্যে শেক দেওয়ার জন্য কুপিতে একটুখানি আগুন জ্বালানোর মতো জ্বালানি তেল আমাদের কাছে ছিল না। আল্লাহু আকবার বলেন। খুশি হন, আমাদেরও এখন তেল নাই, তাদেরও তেল ছিল না, সুবহানাল্লাহ বলে। আমরা তো জান্নাতে যাওয়ার পথে আছি, আল্লাহু আকবার করে। আমাদেরও এখন কারেন্ট নাই, তাদেরও কারেন্ট ছিল না, এটা আরো ভালো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমি দোয়া করেন কারেন্ট আরো নিয়ে যাক, তেল আরো নিয়ে যাক, সাহাবীদের সাথে আমাদের একত্র মিলন হবে। আয়েশার ঘরেও তেল ছিল না, আমার ঘরেও তেল নাই, এই বিনিময়ে তো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ বলেন। এর শুকরিয়াদের বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খলিফা ক্ষমতাভার গ্রহণ করলেন। আবু বকর আয়েশার কি হয় বলেন তো? বাবা বলেন না, বাবা হয়। স্বামীর ক্ষমতা শেষ, বাবার ক্ষমতা আসছে, বলেন তো মেয়ের কোনো সমস্যা হওয়ার কথা? কোনো সমস্যা হওয়ার কথা?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার বিজয় করেছিলেন তখন সমস্ত বিবিদের জন্য একটা ভাতার সিস্টেম চালু করেছে। সুবহানাল্লাহ বলেন। একাধিক বিবাহ করলে এটা আপনার জন্য ওয়াজিব যে আপনার স্ত্রী প্রতি মাসে চলতে পারে তেমন ভাতা, ফ্ল্যাট ভাড়া কিংবা দোকান ভাড়া আগে থেকে তাকে নির্ধারণ করে দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন জোরে। হ্যাঁ, তো রাসূল যখন খায়বার বিজয় করেছিলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 12,000 দিরহাম নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত হাজার দিরহাম? 12,000। যখন এই নবীজির ইন্তেকাল হয়েছে তখন সেই ক্ষমতা নিয়েছে কে? বাবা। তা আয়েশার তো কষ্ট হওয়ার কথা ছিল না। বাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তেকাল করছে, এই জন্য 1 দিরহাম তিনি বাড়ায় নেন, 12,000 কে 12,000 স্থির করে। সুবহানাল্লাহ বলেন জোরে। তো আমি ক্ষমতায় গেলে আমার সন্তানের জন্য আমি কতখানি করি? বিদেশে, মালয়েশিয়ায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে, বিসিবি বোর্ডে, স্কুল কলেজে, সব জায়গায় আমার মূর্খ কুলাঙ্গার সন্তানদেরকে আমি সভাপতি বানিয়ে দেই, কিন্তু আবু বকর তার সন্তানের জন্য 1 টাকা বেশি বরাদ্দ করে নাই। আল্লাহু আকবার করেন জোরে। সাহাবীদের আদর্শ বুঝেন কাকে বলে? আমি ক্ষমতায় গেলে আমার সন্তানের জন্য কি করি, তিনি ক্ষমতায় গেছেন তার সন্তানের জন্য কি করছে। এবার দেখেন, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। আবু বকরের ইন্তেকাল হওয়ার পর হযরত ওমরের খলিফা আসছে। তিনি সবার আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আয়েশা, খায়বারের যে জমি থেকে আপনার জন্য 12,000 টাকা আসে, সেই জমিতে লক্ষ টাকার চাষবাস হয়, আপনি কি 12,000 টাকাই নেবেন নাকি লক্ষ টাকা আপনি জমি নেবেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমি জমি নিব। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সে জমি নিলেন, কিন্তু নেওয়ার সাথে সাথে সেই জমিতে এখন 12,000 টাকাও রাখলেন না, পুরো জমিটাই ফকির মিসকিন যারা তার ঘরে আসতেন, নবীজি থাকাকালীন যে মানুষগুলো তার ঘরে আসতো তাদের সবার জন্য সেই জমিটা নেওয়া, সাথে সাথে তিনি ওয়াকফ করে দিন। আল্লাহু আকবার করে। এই হলো সাহাবীদের জামানায় ক্ষমতাশীলদের সন্তানের আচরণ। আর আমাদের জামানার ক্ষমতাশীলদের আচরণ কি দেখে? আমরা ক্ষমতা পাইলে আমাদের এলাকার মানুষের জন্য ক্লাব করে দিই যেখানে ওপেনে মদ চলে, সিগারেট চলে, এবং সিগারেট আর মদের টাকাও নাকি নেতা নিজ পকেট থেকে দিয়ে দেয়। আর সাহাবীর সন্তানরা যখন ক্ষমতা পাইছে, সম্পদ পাইছে, এই সম্পদ তারা কোন কাজে লাগাইছে? জমি পাইছে, সাথে সাথে এই জমিটা সমস্ত মানবতার জন্য তিনি ভাই দান করে নাই, ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ করেন। ওয়াকফ কি বুঝেন? ওয়াকফ মানে আল্লাহ ছাড়া এটার উপরে আর কেউ হাত দিতে পারবে না। আল্লাহু আকবার করে। আল্লাহ ছাড়া এটার উপরে আর কেউ কি করতে পারবে না। কোন কাজের জন্য এটা ওয়াকফ হয়েছে কিয়ামত পর্যন্ত এটা ওই কাজে ব্যবহৃত হবে। সুবহানাল্লাহ করেন। ওয়াকফ খুব কঠিন একটা জিনিস। যে কাজের জন্য ওয়াকফ হয়েছে কিয়ামত পর্যন্ত ওই কাজে সেটা কি হবে? আয়েশা সম্পদ পাওয়ার সাথে সাথে তিনি ওয়াকফ করে দিলেন, কিয়ামত পর্যন্ত এই জমি থেকে উৎপন্ন ফসল কাদের কাছে যাবে? ফকির মিসকিনদের কাছে যাবে। এইবার তার যে 12,000 টাকা ছিল এটাও আছে না নাই? আছে? নাই, এটাও নাই। এইবার ওমর ফারুক বড় চিন্তিত হয়ে গেলেন। পরবর্তীতে ক্ষমতায় আসেন হযরতে আলী। তো হযরতে আলী যখন ক্ষমতায় আসেন, আপনারা জানেন যে হযরতে আলীর ক্ষমতাকালে তো বিশৃঙ্খলার সৃষ্টি হইল, এবং হযরতে আয়েশার সাথে একটা যুদ্ধের বিষয় আসছিল, যেটাকে বলা হয় জঙ্গে জামাত। সুবহানাল্লাহ। এটা উম্মতের ফায়দার জন্য হয়েছে। নবীজির যে ফতোয়া বোর্ড ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলো তখন 12টা ফতোয়া বোর্ড বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা ফতোয়া বোর্ড? 12টা ফতোয়া